নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি ভিডিওতে। আজ যে ভৌতিক গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হলো কমলা। তা গল্পটি আমি এখান থেকে শুরু করলাম। ভাদ্র মাসের গভীর রাত, আকাশ কালো মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চারিদিকে শুধু ঝিঝি পোকার এক টানা ডাক আর দূরে শেয়ালের হাঁপ। গ্রামের শেষ প্রান্তে বিরাট এক পুরনো বটগাছ আছে। গাছটা এতই পুরনো যে তার চারপাশে অসংখ্য ঝুড়ি নেমে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। লোকে বলে এই বটগাছটা প্রায় 300 বছরের পুরনো, আর এর ভেতর থেকে একটা আদি অশরীরী আত্মা বাসা বেঁধেছে। এই বটগাছ পেরিয়ে গেলেও ভূতের বিল। সেই বিলে যারাই গিয়েছে তারা হয় আর ফেরেনি, অথবা ফিরলেও বাকরুদ্ধ হয়ে ফিরেছে। গল্পের শুরুটা হয় 3 বন্ধুকে নিয়ে, রাহুল, অর্ণব আর সোহম। তারা 3 জনেই শহরের ছেলে। গ্রামের এই ভুতুরে গল্পগুলোকে তাদের কাছে নিছকই ছেলে খেলা মনে হতো। তারা ঠিক করলো এই ভৌতিক রহস্যের সমাধান করবে। সেই মতো এক পূর্ণিমার রাতে তারা বের হলো ভূতের বিলে যাবে বলে। ভরা পূর্ণিমার রাতে ভূতের উপদ্রব নাকি বেশি হয়। গ্রামের মানুষ এই রাতে ভুলেও বাড়ির বাইরে পা রাখত না। 3 বন্ধু টর্চ জেলে যখন বটগাছটার কাছে পৌঁছালো, হঠাৎই তাদের সবার মোবাইল বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার আর গা ছমছমে বাতাস। অর্ণব কিছুটা ভয় পেয়ে বলল, চল ফিরে যাই। কিন্তু রাহুল আর সোহম তাকে সাহস জোগালো। তারা 3 জনে সামনে এগিয়ে চলল। বটগাছ পেরিয়ে বিলের কাছে আসতেই তারা দেখল একটা ছোট নৌকা পাড়ে বাঁধা। কিন্তু বিলের দিকে তাকিয়ে তাদের গা কাঁটা দিয়ে উঠল। বিলের মাঝখানে একটা শ্যাওলা পড়া মন্দির, আর তার ভেতর থেকে ভেসে আসছে এক কান্না শব্দ, যেন কোনো নারী অনেক কষ্ট নিয়ে কাঁদছে। সোহম সাহসী ছেলে, সে বলল, চল দেখে আসি কে কাঁদছে। রাহুল আর অর্ণব ভয় পেলেও কৌতূহল দমন করতে পারল না। তারা নৌকায় উঠে পড়ল। নৌকাটা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে চলল। চারপাশে শ্যাওলা আর জোনাকির আলোয় সবকিছু কেমন যেন সবুজ দেখাচ্ছিল। মন্দিরের কাছে পৌঁছাতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। মন্দিরের দরজাটা খোলা রয়েছে। ভেতরটা অন্ধকার আর ঠান্ডা। টর্চের আলো জ্বেলে তারা দেখল মন্দিরের মেঝেতে পড়ে আছে কিছু পুরনো জিনিস আর একটা ডায়েরি। সোহম ডায়েরিটা হাতে নিল। ডায়েরির পাতা উল্টাতেই তারা দেখল ভেতরে একটা মেয়ের ছবি। ছবির নিচে লেখা কমলা। ডায়েরিতে লেখা আছে, প্রায় 100 বছর আগে এই মন্দিরে কমলা নামের এক মেয়ে তার পরিবারের সঙ্গে থাকত। এক পূর্ণিমার রাতে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। কমলা তাদের হাত থেকে বাঁচতে বিলে ঝাঁপ দেয়, কিন্তু ডুবন্ত কমলাকে তার ভালোবাসার মানুষ বাঁচাতে পারল না। সেদিন থেকেই তার আত্মা নাকি এই বিলে ঘুরে বেড়ায়। ডায়েরিটা পড়া শেষ হতেই হঠাৎ মন্দিরের ভেতর থেকে আবার সেই কান্নার শব্দ ভেসে এলো। টর্চের আলোয় তারা দেখল মন্দিরের দেওয়ালে সেই একই ছবি। এবার ছবির দেখার চোখের জায়গায় টকটকে লাল রক্ত ঝরছে। তারা দ্রুত বের হয়ে নৌকার কাছে ফিরে এলো, কিন্তু দেখল নৌকাটা নেই। তাদের পায়ের নিচে জল টলমলো করছে, আর সেই শ্যাওলার ভেতর থেকে ভেসে আসছে এক অস্পষ্ট হাসি। 3 জন বন্ধু নিজেদের মধ্যে হাত ধরে নিল। মনে মনে তারা ঈশ্বরের নাম জপ করতে লাগলো। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো এক ছায়া মূর্তি। মূর্তিটা দেখতে অনেকটা কমলার ছবির মতো। তার গায়ে ভেজা শাড়ি আর চুলগুলো খোলা। মূর্তিটা তাদের দিকে এগিয়ে আসতেই অর্ণব অজ্ঞান হয়ে পড়ে গেল। রাহুল আর সোহম ভয় পেয়ে দৌড়াতে চিৎকার করতে থাকলো। কিন্তু বিলের চারিদিকে শুধু অন্ধকার আর এক অদ্ভুত শব্দ। মনে হচ্ছিল যেন কেউ তাদের পেছন থেকে ডাকছে।
হঠাৎ করেই তারা দেখতে পেল বিলের মাঝখানে সেই মন্দিরটা থেকে একটা টর্চের আলো আসছে। তারা ভাবল হয়তো অন্য কেউ তাদের সাহায্য করতে এসেছে, তাই তারা সেই আলোর দিকে এগিয়ে যেতে থাকলো। কিন্তু কাছে গিয়ে তারা যা দেখলো তাতে তাদের শরীরের রক্ত হিম হয়ে গেল। মন্দিরের ভেতরটা শূন্য, কেবল টর্চটা মেঝেতে জ্বলছে। আর তার পাশে পড়ে আছে অর্ণবের দেহ। সে মারা গেছে, তার চোখ খোলা, কিন্তু মুখের অভিব্যক্তি ভয়ে জমে গেছে। রাহুল আর সোহম ভয় পেয়ে জোরে চিৎকার করতে শুরু করলো। তারা কাঁদতে থাকলো। তারা বুঝলো কমলার আত্মা আসলে তাদের ধোঁকা দিয়েছে। তারা যেখান থেকে এসেছে সেখানেই ফিরে গেল। কিন্তু ফিরে যাওয়ার পথে তারা দেখলো বটগাছটার ঝুড়িগুলো যেন তাদের দিকে এগিয়ে আসছে। সেই ঝুড়িগুলো তাদের দুজনের পা জড়িয়ে ধরল। তারা হাজার চেষ্টা করেও নিজেদেরকে ছাড়াতে পারল না। সকাল হলো, সূর্যের আলোয় আলোকিত হলো বটগাছ, বিল আর তার চারপাশ। গ্রামের মানুষরা যখন সেই বিলের কাছে এলো, তারা দেখলো দুটো গাছের ডাল নিচে ঝুলছে, আর সেই ডালে ঝুলে আছে রাহুল আর সোহমের দেহ। তাদের চোখ খোলা, আর তাদের মুখের অভিব্যক্তি অর্ণবের মতোই ভয়ে জমে গেছে। আজও এই গ্রামে যারা সেই বটগাছের পাশ দিয়ে যায়, তারা সেই 3 বন্ধুর প্রেতাত্মাকে দেখতে পায়, আর তারা শুনতে পায় তাদের আর্তনাদ। এইভাবেই সেই বটগাছ, বিল আর সেই মন্দিরের আত্মা আরও ভয়ানক হয়ে উঠল। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটা কেমন লেগেছে, এবং ভিডিওটিকে একটি লাইক করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তা আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো ভৌতিক গল্প বা ঘটনার ভিডিও।